পারবে আমার আল্লাহ তার গুনাহ মাফ না করাইয়া পারে না। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া জমিনে দিলাম। জমিনের মধ্যে সন্তান অপরাধ করলে সন্তানের অপরাধে মা বাবা বিরক্ত হইয়া সন্তানকে দমক দেয়, মা বাবা বিরক্ত হয়ে সন্তানকে দমক দিয়া তাড়ায়া দেয়। ওই সন্তানটা কিছুক্ষণ পরে আবার মা বাবার সামনে আসিয়া দাঁড়ায় যখন বলে ও মা ও বাবা আমি না বুঝিয়া ভুল করিয়া ফেলাইছি, তুমি মাফ করিয়া দাও, আর অন্যায় করব না, আর ভুল করব না। ওই মা বাবা সন্তানের মাফ না করিয়া পারে না। আল্লাহ বলে রে বান্দা বান্দি আমি আল্লাহ কি তোর মা বাবার থেকে দয়াবান কম নাকি? না না না, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার সত্তার রাজ্জাক। আয় বান্দা আয় আয়, তুই বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যখন তুই আমি আল্লাহর দরবারে খাটি দিলে তওবার নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিয়া দাও, আমি আল্লাহ তোরে মাফ না করিয়া পারি না। ও বান্দা তোর পাহাড় সম পরিমাণ গুনাহগুলো আমি আল্লাহ সেকেন্ডের মধ্যেই পলকে চোখের পলকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। বান্দা রাত গভীরে সবার দরজা যখন বন্ধ, ও বান্দা আমি আল্লাহর দরজা তখন খোলা। এই জন্য আসো আমার আল্লাহর দরবারে। আল্লাহর দরজা যেহেতু খোলা, রাত প্রায় 1টার উপরে বেজে গেল। এই রাত্রিবেলা পারলে গুনাহ মাফ করাইয়া বাড়ি যাইয়ে যুবক ভাইরা আর হেলায় হেলায় জীবনটারে কাটায়ও না। ভাবতেছো দুনিয়ায় চিরকাল থাকবা না যুবক, না না, এই মাহফিলের জীবনের শেষ মাহফিল মনে করিয়া গুনাহ মাফ করাইয়া বাড়ি যাইও। এমনও তো হইতে পারে আজকে রাতেই মৃত্যু হয়ে যাইতে পারে। কত মানুষের মৃত্যু, কত দিকে মানুষ মরিয়া যায়। এক মাহফিলে বয়ান করতেছি, বয়ান শেষ, দোয়া শেষ করে সবাই বিদায় নিয়ে যখন বেরিয়ে চলে যাচ্ছে প্যান্ডেল থেকে, আমিও বেরিয়ে চলে যাব, হঠাৎ করে কয়েকজন যুবক আসিয়া ডাক দিয়া বলে হুজুর একটা মানুষ প্যান্ডেলের ভিতর ঘুমাইতেছে, তারে ডাকতেছি উঠে না। এবার আমি আবার পেছন দিকে ফিরিয়া ওই মানুষটার কাছে আসলাম। এই ঘুমন্ত মানুষটার হাতের মধ্যে যখন আমার হাত রাখলাম, রাখার পরে আমি তাকায়া দেখি এই মানুষটা আর জীবিত নাই। মাহফিলে বয়ান শুনতে শুনতেই তার মৃত্যু হয়ে গেল রে বাবা। এমনও তো হইতে পারে এই মানুষটা মাহফিল থেকে ওয়াজ শুনতে শুনতে আল্লাহর দরবারে মাপ চাইয়া তওবা করিয়া ফেলেছে। চালাইয়া কেন না তোমার কবর হাসর মিজান ফুলসিরাতে নবীবিনে কেউ আপন থাকবে না। ও বন্ধুরে আমার, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। মরার পরে কবরে রাখার পরে সবাই যখন 40 কদম চলিয়া যাবে, কবরে 3টা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ইমানদারেরা আমলওয়ালারা 3টা প্রশ্নের জবাব অটোমেটিক্যালি দিয়া দিবে, কিন্তু বেঈমান নাফরমানেরা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। ইমানদারের কবরের সাথে জান্নাত থেকে সরাসরি একটা রাস্তা করে দেওয়া হবে। ইমানদারের কবরে আল্লাহর ফেরেশতারা জান্নাতের খাবার দাবার রেডি করবে, তার জন্য কবরের ভিতরে জান্নাতি পরিবেশ রেডি করে রাখা হবে। আর বেঈমান নাফরমান যখন 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রবের পরিচয় দিতে পারবে না, ধর্মের পরিচয় দিতে পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না, আল্লাহ বলে রে কবরের মাটি দুপাশের মাটি এমন জোরে চাপ দে, দুপাশের মাটির চাপে পাজরের হাড় গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, একটা হাড় আরেকটা হাড়ের সাথে যাইয়া লেগে যাবে। কত কঠিন হবে কবর ঘর বাইরা আমার। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের ভয় ওই কবর ঘরে কি ভয়ঙ্কর হবে জানা।
হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে গলতে গলতে পড়বে। ও যুবক ভাইরা, ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে, ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে। ফুলসেরাত হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। সেই ফুলসেরাত পাড়ি দিতে যাইয়া ইমানদারেরা হাসতে হাসতে দিয়া দিবে। কিন্তু বেঈমান নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই কবরে যাইলে বেঈমান হয়ে কবরে গেলে সেদিন ফুলসিরাত কেমনে পাড়ি দিবা? ফুলসিরাত পাড়ি দিতে যাওয়ার সময় টুকরো টুকরো হইয়া জাহান্নামের অগ্নিশিখায় সেদিন পড়বা। ও বন্ধু, জাহান্নাম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সবাই যার যার চিন্তা ইয়া নফসি বলে কান্না করবে। সে সময় সব নবী পয়গম্বরেরাও যার যার চিন্তায় বিভোর হয়ে থাকবে, একজন নবী ব্যতীত। এ আমার ভাইরা, জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে আমার মাঝে ছেড়ে দাও। আল্লাহ বলে, রে জাহান্নাম, পাগলামি করবি না। ও জাহান্নাম, একটু ঠান্ডা হ। জাহান্নাম ঠান্ডা হইতে চায় না, পাগলামি করে। আল্লাহ গুনাহগারদেরকে তাড়াতাড়ি আমার মাঝে ছেড়ে দাও, আমার আগুনের মধ্যে তুমি তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ বলে, ও জাহান্নাম, একটু ঠান্ডা হ। তাও ঠান্ডা হয় না। ফেরেশতারা, আল্লাহ বলে, রে ফেরেশতার দল, তাড়াতাড়ি 70,000 শিকল লাগায় জাহান্নামের বেঁধে রাখ। 70,000 শিকল লাগায় জাহান্নামকে বেঁধে রাখার পরেও জাহান্নামের পাগলামি বন্ধ হয় না, জাহান্নাম ঠান্ডা হয় না। এবার আমার আল্লাহ একটু পানি নিয়া তার কুদরতি হাত দ্বারা জাহান্নামের মুখে যখন ছিটা দিছে, আল্লাহু আকবার, জাহান্নাম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, এতক্ষণ আমরা জাহান্নামকে শিকল দিয়া বাঁধিয়াও ধরিয়া রাখতে পারি না, এখন তুমি কি এমন কুদরতের পানি দিয়েছো যেই পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল? ও আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আমার আল্লাহ বলেন, রে ফেরেশতার দল, এই পানি কোনো আবে হায়াতের পানি না, কাউসারের পানিও না, জমজমের পানিও না। এই পানি আমার ইয়াতীম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। এই আমার ভাইরা, ও বাবারা, এই জন্য বলি, কম করে হাসো, বেশি করে কাঁদো। কম করে হাসো, বেশি করে কাঁদো। কেননা কান্নাওয়ালা চোখের অনেক দাম, কান্নাওয়ালা চোখের অনেক দাম। এই কান্নাওয়ালা চোখ কখনো জাহান্নামে যাইতে পারে না, কান্নাওয়ালা ব্যক্তি কখনো জাহান্নামে যাইতে পারে না। কান্না করছো, কত যুবক প্রেমিকারে হারাইয়া সেকা খাইয়া বেকা হইয়া কান্না করে। রে যুবক, এই কান্নাটা যদি আল্লাহর ভয়ে করতি, নবীর মহাব্বতে করতি, এই চোখের পানিটা তোর জন্য জাহান্নামের আগুন নিবানের জন্য যথেষ্ট হয়ে যাইত। রে যুবক ভাইরা আমার, এই জন্য বলি, ওই কবরে যাওয়ার আগে মদিনার নবীর রাজি খুশি বানাইয়া পারলে যাইও, বেশি বেশি করে কান্না করিও নবীর মহাব্বতে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে কবরের চিন্তায়। নামাজ ছাড়িও না, আর বেপরদায় চলিও না, সুদের খাতায় নাম লাগায়া জিন্দেগির আমল নামায় মায়ের সাথে জিনার গুনাহ করার মতো গুনাহে লিপ্ত হয় না। হো যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সুদের খাতায় নাম আর লাগাইও না। আগে বুঝতে পারো না, অন্যায় করিয়া ফেলাইছো, অপরাধ করিয়া ফেলাইছো। আমি বলি কোনো সমস্যা নাই, আগে বুঝতে পারো না, অপরাধ হয়ে গেছি, গুনাহ হয়ে গেছে, আমি বলি তাও কোনো সমস্যা নাই। না জানিয়া অনিচ্ছায় যত ভুল ত্রুটি করেছো, সকল ভুলের দিকে আজকে খেয়াল করিয়া পারলে রাত 1:30টার কাছাকাছি হয়ে গেল, আল্লাহর দরবারে পারলে মাফ নিয়া বাড়ি যাইও।
কেননা হাসরের ময়দানে সবাই যখন যার যার চিন্তায় কান্না করতেছে, মদিনার নবী আল্লাহর ডান পাশে সিজদারত অবস্থায় ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আমার আল্লাহ নবীর কান্নাও সইতে পারে না। ও যুবক বন্ধুরা আমার, সেই দিনের চিন্তা নিয়ে তুমিও কান্না করিয়া যাও, দুনিয়া থেকে পারলে গুনাহ মাফ করাইয়া যাইও। ও বন্ধু, আমার আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে নেক আমল চালায়, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক গড়ে তুলো। ও বন্ধু আমার, পারলে 5 বেলার 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত 5 বার ওযু বানাইয়া পড়িও। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যোহরেও প্রথম আসমানে থাকে না, আসরেও প্রথম আসমানে থাকে না, মাগরিব এশায়ও আল্লাহ প্রথম আসমানে থাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যরাত্রে ফজরের আগ মুহূর্তে, ভাইরা তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহ প্রথম আসমান থেকে বান্দা বান্দির দিকে কুদরতি নজর দিয়া তাকায়া থাকে। আয় বান্দা আয় আয়, তুই বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি আল্লাহ তোরে 10 বার করে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই রাত গভীরে আল্লাহকে যারা একবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তাদেরকে 10 বার করে সাড়া দিয়ে দিবে। এই রাত্রিবেলা যারা আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করতে চায়, মানুষকে আমি আল্লাহ সবচাইতে বেশি প্রাধান্য দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষকে প্রাধান্য দিয়েছে। ও বন্ধু আমার, আল্লাহ কেন মানুষকে এত প্রাধান্য দিলেন? আল্লাহ বলেন, গোটা জগতে আমি আল্লাহ যা কিছু বানাইছি সবচাইতে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। কেননা গোটা জগৎ বানাইতে যা 6 দিন লাগাইছি, মানুষ বানাইতে যা 10 মাস লাগাইছি। সুবহানাল্লাহ। আমি গোটা কুল কায়নাত বানাইতে যায় কুন ফায়াকুন বলেছি, মানুষ বানাইতে যায় কুন ফায়াকুন বলি নাই। ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ আদমের অল বডি কমপ্লিট করাইছি, আর আমার এই বান্দা বান্দির এই আদমের চেহারা সুরত আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। এই চেহারা, এই কপাল, এই মুখমণ্ডল আমার আল্লাহ তার নিজ কুদরতি হাত দ্বারা বানায়া দিছে। রে আমার নিজ আজ্ঞার মুসলমান ভাইরা, এই জন্য বলি আমার আল্লাহর দেওয়া এই কপালটারে দুনিয়ার কোনো মানুষের পায়ে না ঠেকাইয়া পারলে যদি 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহর কুদরতি কদমে তুমি সাজদায় ঠেকায়া দিতে পারো। আল্লাহ বলে, আমার বান্দা বান্দি যখন নামাজে আমি আল্লাহকে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহকে যখন আমার বান্দা বান্দি সেজদা দিয়া সম্মানী বানায়া দেয়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির সম্মানী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। ও মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি চালাও। কেননা দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া সারিয়া চলিয়া যাওয়া লাগবে হে মুমিন ভাইরা। এই জন্য বলি আমার ভাইরা, আমার আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি পরিচালনা করো, ইবাদত করো আল্লাহর জন্য, গোলামি করো আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য করবা? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে বানাইছেন। গোটা জগতে কোনো কিছু তুমি আমি মানুষের মতো এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ মানুষকে এত প্রাধান্য দিয়েছে, আমার আল্লাহ এত শ্রেষ্ঠত্বের মর্যাদা এই মানুষকে দিয়েছি। কেমন দয়ার মালিক, ওই মালিকের গোলামি করতে পারলে জিন্দেগি সাকসেস হয়ে যাবে, দুনিয়া ও আখিরাত কবুল হয়ে যাবে। রে মুসলমান ভাইরা আমার মালিকের তাকওয়া অন্তরে নিয়ে জীবনটারে পরিচালনা করো। কেননা আমার আল্লাহর ইবাদত করতে হবে এই কারণে, আমার আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিল।
তোমার যা কিছু চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দিল কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আমার চাওয়া পাওয়া কেউ পূরণ করতে পারবে? আল্লাহ ছাড়া আমার মনের আশা কেউ পূরণ করতে পারবে? আল্লাহ ব্যতীত আর কেউ তো পারবে না। এই জন্য গোলামিও করা লাগবে আল্লাহর। ও মুসলমানেরা, ইবাদত হবে কয়দিন? কেউ কেউ শুধু বছরে 2 ঈদে নামাজ পড়ে, আর নামাজ লাগে না, ঠিক নেই নাকি? খালি শুক্রবারে জুমার নামাজ পড়লেই চলবো, আর লাগতো না? হ্যাঁ, লাগবে নি? কেউ কেউ শুধু জুমার দিন মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, মসজিদে জুমার দিন যাইয়া আরে কি হেডাম, কি পাওয়ার, 5 বেলার নামাজ নাই, শুক্রবারে যাইয়া প্রথম কাতারে দাঁড়ায়, এমন আছে না নাই? এরপরে কি কথা রে, কি ধমক, কি ভাব, কারণ তার টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদের অভাব নাই, এই জন্য তার ক্ষমতা সে মসজিদেও দেখায়, আছে না নাই? ক্ষমতা সব জায়গায় চালাইও না। কত বড় বড় ক্ষমতাশীলরা ধ্বংস হয়ে গেল, সব জায়গায় ক্ষমতা চালাইলে চলে না। আল্লাহর মায়ের এমন মায়ের, আল্লাহ ধরে ধরে ধরলে ছাড়ে না। কেমন ভয়ঙ্কর! আল্লাহ যেমন রহিম রহমান, আল্লাহ তেমন কহার। ভাইরা আমার, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই বাজার থেকে 2টা জিনিসকে আঁকড়াইয়া ধরো। 1 নাম্বার আল কুরআন, 2 নাম্বার নবীর সুন্নাহ, নবীর তরিকা। 1 নাম্বার আল কুরআন, 2 নাম্বার নবীর সুন্নাহ তরিকা। ও বন্ধুরে আমার, 2টা জিনিসকে আঁকড়াইয়া যারা ধরতে পারবে তাদের ঈমান ও আমল মজবুত হয়ে যাবে, আর তারা মরার পরে তাদের জন্যই তো জান্নাত অপেক্ষা করতেছে। মুসলমান ভাই গো আমার, এই জন্য বলি আমার মাওলাকে চিনার মতো চিনিয়া নাও। আমার আল্লাহকে চেনার জন্য যাওয়া লাগবে নবীর কাছে। আমার পূর্বের হুজুর মাওলানা জুবায়ের আহমদ ফাতেহি বলে গেছেন, এক আয়াত পড়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করে। নবী ছাড়া আল্লাহ পাওয়া কশিন কালেও সম্ভব। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে নাকি? বাইরা আমার, কেমন নবী পেয়েছি, ওই নবীর পথ অনুসরণ অনুকরণ করতে পারলে আল্লাহ পাওয়া সম্ভব। নবীকে চিনতে পারলে আমার আল্লাহকে চেনা হয়ে যায়, আমার নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আল্লাহকে মানলে নবী মানা হয় না, নবীকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। ও বন্ধু, ওই নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। কেমন নবী পাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলছেরা তুমি জানে। নবী বিনে কে তোরাবে ফুলছেরা তুমি জানে।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামার এ জমিন। খারাপ লাগতেছে ভাইরা আমার, কেমন নবী পেয়েছি আমার আল্লাহ যত জায়গার রব রব্বুল আলামিন, ওই নবীকে আমার আল্লাহ তত জায়গার রহমত রাহমাতুল লিল আলামিন বানাইছে। সুবহানাল্লাহ। গোটা কুল কায়নাতের জন্য নবী রহমত। ও বন্ধুরে আমার, এই গোটা কুল কায়নাত গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। এমন রহমতের ভান্ডার আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেই রহমাতুল লিল আলামিন নবীর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জিন্দেগিতে কোনোদিন কাউকে কটু কথা বলে নাই। বন্ধুরে আমার, কেমন নবী পেয়েছি, যেই নবী আমার এক রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় বনের পশু পাখিরা পর্যন্ত নুয়া নুয়া নবীরে সালাম জানায়। সুবহানাল্লাহ বলেন। কেমন মায়ার নবী আমার, যেই পথে মায়ার নবী আমার যায় মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি, যেই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে হেঁটে যায় ওই পথে দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। ওহে মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা কোথাও যখন বেড়াইতে যায় তার শরীর থেকে এমন সুগন্ধি বের হয়, পাড়া প্রতিবেশী সকল মানুষেরা ডাক দিয়া বলেন, রে আয়েশা তুমি কি এমন সুগন্ধি লাগাইছো যেই সুগন্ধিতে পুরো এলাকা মুখরিত হয়ে গেছে। আম্মা জান ডাক দিয়া বলেন, রে জগৎবাসীরা আমি এমন সুগন্ধি লাগাইছি, এই সুগন্ধি হইল আমার রহমাতুল লিল আলামিন নবীর গাম মুবারক। আপনার আমার গাম থেকে দুর্গন্ধ বের হয়, নবীর গাম থেকে মেশক আম্বর বের হয়। সুবহানাল্লাহ। ও বন্ধু, বহু সাহাবায়ে কেরামরাও আমার নবীর ঘামকে মেশক হিসাবে মাখছে। এমন একজন নবী পেয়েছি, ওই নবীর মরা রক্ত পান করতে পারলে জাহান্নামের আগুন হারাম। ও বন্ধুরে আমার, ওই মায়ার নবী দিন কায়েমের জন্য কত কষ্ট করে গেছেন, এই উম্মতকে নাজাতের ফয়সালা করানোর জন্য নবী কত কান্না করে গেছে, কত মার খেয়েছে। তায়েফের কাফেরেরা মায়ার নবীর শরীর মুবারকে বৃষ্টির ফুটার মতো পাথর ছুঁড়ে মেরেছে। ওই মায়ার নবীর গা বেবে অজস্র রক্ত বের হয়, রক্ত মুবারক বের, মায়ার নবীর জুতা মুবারক পর্যন্ত আটকায়া যায়। ভাইরা আমার, এক সাহাবী মায়ার নবীর এই জুতা রক্ত মাখা জুতাগুলো বুকে নিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আহারে ওই মায়ার নবীরে কেমনে তোরা কান্দাইলি, কেমনে মায়ার নবীরে কান্দাইছ, কেমনে তোরা পাথর মারলি, তোরা কি মায়ার নবীরে চিনলি না? ভাইরা আমার, ওই নবীর এক চাচা উতবা নামের এক চাচা, সে কাফের বেদিন ছিল, সেও দূর থেকে আড়াল থেকে দেখেছে মায়ার নবীর শরীর বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। তায়েফের ময়দান থেকে যখন নবী ফিরে আসে,
উতবা দেখিয়া একজন কট্টর কাফের হওয়ার পরেও সহ্য করতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমরা ওই নবীর বিরোধিতা করি, তারপরেও কোনদিন তারে এমনি আঘাত করে মারি নাই। আরে তায়েববাসীরা, তোরা বুঝি চিনলি না? ওই মায়ার নবীর শরীর দিয়া রক্ত বের করলি। ওই মায়ার নবী কত কান্না করেছে এই উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য। নবী কান্নায় কান্নায় জিন্দেগিটা কাটায়া দিল রে বাবা। ওই নবীর মা নাই, নবীর বাবাও নেই, নবী বড় ইয়াতীম। ওই মায়ার নবী তারপরেও মা হারা চিন্তায়, বাবা হারা চিন্তায় এত কান্না করে নেই যেই পরিমাণ নবী গুনাহগার উম্মতের মায়ায় কান্না করেছে। নবী আমার কাফের বেদিন বেঈমান মুশরিকের যন্ত্রণায় নবী মক্কা ছাড়িয়া মদিনায় আসলেন। হঠাৎ 3 দিন হয়ে গেল মায়ার নবী মদিনায় নাই, মদিনা থেকে কোথায় যেন চলিয়া গেল। 3 দিন হয়ে গেল নবী মদিনায় নাই। মদিনার অলি গলি অন্ধকার হয়ে গেছে। সব সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে নবীকে খুঁজতেছে। মদিনার নবী কই কই? নবী মদিনায় নাই। কোন সাহাবীর মনে শান্তি লাগে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে উঠাইয়া ডাক দিয়া বলে, রে ও মদিনার বেঈমান কাফেরেরা, নবী মক্কা ছাড়িয়া বেঈমানের যন্ত্রণায় মদিনায় আসলো। এখন বুঝি তোরা মদিনায়ও নবীরে কষ্ট দিয়েছো, যেই কারণে নবী মদিনা ছাড়িয়া চলিয়া গেল কোথায় জানো? কোনো খবর নাই কেন রে বেঈমানের দলেরা? এরে বেঈমান নাফরমানেরা, মদিনার নবীকে যদি খুঁজিয়া না পায়, একটা বেঈমানের দেহে কল্লা থাকবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল কাফের বেদিন মুশরিকেরা বড় ভয় পাইতো। মানুষ শয়তান তো দূরের থাক, জিন শয়তানেরা পর্যন্ত তারে ভয় পাইতো। এই কারণে হযরতে উমর বড় ছিল পালোয়ান সাহাবী। হযরতে উমর একজন তেজি সাহাবী, নবীর আশিক সাহাবী ছিল। এরে নবীর উম্মতের দল। ওই উমর তরবারি হাতে উঠায় যখন হুঙ্কার দিল, কাফের মুশরিকেরা ডাক দিয়া বলে, উমর নবী কোথায় গেছে আমরা জানি না, তবে আজকে 3 দিন হয়ে গেল নবী নাই। আমরা মুশরিক হওয়ার পরেও, কাফের হওয়ার পরেও মেনে নিতে পারতেছি না, কারণ ওই নবী থাকলে এই মদিনার শহরটা শান্তিতে থাকে। নবী কই গেছে? উমর নবীকে খোঁজার জন্য বেরিয়ে গেল। খুঁজতে খুঁজতে হযরতে উমর যাইয়া মরুভূমির উপরে তাকা দেখে এক যুবক, এক যুবক রাখাল কিছু উট বকরি বেড়া নিয়া চড়াইতেছে। হযরতে উমর ডাক দিয়া বলেন, রে যুবক, এই পথ দিয়ে কি মায়ার নবীকে যাইতে দেখছনি? এবার ওই যুবক রাখাল ডাক দিয়া বলেন, উমর নবীকে যাইতে দেখি নাই, তবে আজকে 3 দিন হয়ে গেল একটা ব্যক্তি হেরা গুহার চিপার মধ্যে সেজদারত অবস্থায় গুনগুনায় কি জানি বলে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। তার কান্না দেখিয়া আমার উট বকরি ভেড়া 3 দিন যাবত খাবারে মুখ লাগায় না। উট বকরি ভেড়া তারা পর্যন্ত, বনের পশু পাখি পর্যন্ত নবীর কান্নায় খানা দানা ছেড়ে দিছে। হযরত উমর ডাক দিয়া বলে, রে ও যুবক, এ জমিনে একজন মাত্র ব্যক্তি আছে যার কান্নায় গোটা জগৎ কাঁদে। এই জমিনে একজন মাত্র ব্যক্তি আছে, সেই ব্যক্তি কাঁদলে আমার আল্লাহর আরশে আজিম কাঁদে।
আহারে ওই ব্যক্তি আমার রহমাতুল লিল আলামিন নবী ছাড়া আর কেউ হইতে পারে না। হযরতে উমর একটা দৌড় দিয়া গিয়া হেরা গুহার ভিতরে ঢুকেছে। ঢুকিয়া যাইয়া দেখে আমার মদিনার কামলেওয়ালা নবী সেজদারত অবস্থায় গুনগুনায়া ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করে। নবীর কান্না দেখিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার, উঠেন, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। ও নবী, ও নবী, আপনি মাথা মুবারক উঠান। আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠায় না। হযরতে উমর এবার নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর কথা দিলাম, আমি উমরের জিন্দেগীর যত নেক আমল আছে সকল নেক আমল আপনার গুনাহগার উম্মতের নামে আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। ও নবী গো, তারপরেও আপনি মাথা মুবারক সিজদা থেকে উঠান। কে সেই উমর জানো? যেই উমরের নেক আমল এক পাল্লায় রাখা হলে অন্য পাল্লায় যদি গোটা জগতের মানুষের নেক আমল রাখা হয়, ওই হযরতে উমরের নেক আমলের দ্বারে কাছেও যাওয়া যাবে না। কারণ হযরতে উমরের নেক আমলের পাওয়ার কম না বেশি? উমরের নেক আমলের পাওয়ার কম না বেশি? কেমন বেশি জানো? হযরতে উমর নবীকে দেখিয়া দেখিয়া, নবীর সাথে থাকিয়া থাকিয়া নবীজির পিছনে পিছনে থেকে ইবাদত করেছি। নবীর দেখানো রাস্তায় হযরতে উমর ইবাদত করেছি। নবীকে সচক্ষে দেখে দেখে আমল করেছি। হযরতে উমর দুনিয়ার বুকে জীবিত থাকতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেছি। তাহলে ওই উমরের পাওয়ার কম না বেশি? বন্ধুরে আমার, ওই উমর তার নেক আমল সব দিয়া দিল নবীর উম্মতের নামে, তারপরেও নবী সিজদা থেকে মাথা মুবারক উঠায় না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসিয়া মায়ার নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জিন্দেগীর সব আমল আপনার উম্মতকে দিয়া দিলাম, তারপরেও আপনি নবী মাথা মুবারক উঠান। এরপরেও নবী মাথা মুবারক সিজদা থেকে উঠায় না। হযরতে আলী, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে করে সকল সাহাবায়ে কেরামরা আসতে লাগলো। আসিয়া নবীকে বারবার বুঝাইতে লাগলো আর বলতে লাগলো, নবী গো, আমাদের জিন্দেগীর সব আমল আপনার উম্মতের নামে দিলাম, নবী আপনি কি মাথা মুবারক উঠাবেন না? আমার নবী দুনিয়ার কারোর ফয়সালার অপেক্ষায় না, আমার নবী একমাত্র আল্লাহর ফয়সালার অপেক্ষায়। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নানা ভাই, আপনি মদিনায় নাই, মদিনার শহরটা অন্ধকার হয়ে গেছে। ও নবী গো, আপনি নবী মদিনায় নাই, আমাদের ক্ষুধা লাগে না, কোনো কিছু খাইতেও মন চায় না। নবী গো, 3 দিন ধরে না খায় আছি, আপনি নবী মদিনায় নাই এই চিন্তায়। নবী গো, তাড়াতাড়ি চলেন, মদিনায় যাই। মদিনার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠায় না, আমার আল্লাহর ফয়সালার অপেক্ষায়। আমার আল্লাহ বলে, রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, যাইয়া আমার নবীকে জানায়া দাও, আবার নবী যেই সকল উম্মতগুলো করবেন 5 বেলার উযু বানাইয়া মসজিদের দিকে যাবেন। কেননা মদিনার নবী নামাজ আনলেন আল্লাহর কাছ থেকে, 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত আল্লাহর কাছ থেকে কনফার্ম করাইলেন। নবী জানায়া দেয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করে তারা যেন আল্লাহর সাথে মেরাজ করে। ভাইরা আমার, এই জন্য বলি, নামাজ সারিয়েন না, আর দাড়িটারে কাটিয়া নবীজির কলিজায় আর আঘাত দিয়েন না। হে মুমিন, পারলে এই দাড়িটারে লম্বা বানাও। যুবক ভাই, ভাবতেছো দাড়ি রাখলে বুঝি সৌন্দর্য কমে যাবে, দাড়ি রাখলে বুঝি মুরব্বি মুরব্বি ভাব চলে আসে? না 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 না। এ যুবক ভাইরা আমার,
দাড়ি রাখলে যুবককে যতটা সুন্দর লাগে, যুবক তুমি নিজেও জানো না। দাড়িটারে লম্বা বানাইতে পারলে যুবকটারে কত স্মার্ট লাগে। ও যুবক বন্ধু, ওই নবীর সুন্নতের দাড়িটারে আর কাটিয়া নবীরে কষ্ট দিও না। আল্লাহ খালি দাড়ি দেয়, বান্দা শুধু দাড়ি কাটে। আল্লাহ দেয়, বান্দা আল্লাহর সাথে পাল্লা দিয়া কয় তুমি যত দিতে পারো আর আমি যত কাটতে পারি। ও যুবক ভাইরা, কত রাতের রাত কাটায় দিলা পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলিয়া খেলিয়া। যুবক বন্ধুরে, কত রাত তুমি নর্তকী উলঙ্গ নারীদের গান দেখিয়া, নাচ দেখিয়া, ডান্স দেখিয়া দেখিয়া রাতের রাত কাটায় দিলা। কোন দিক দিয়া তোমার ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, আশা যায়, তোমার কোনো খবর নাই। বাড়ির পাশে মসজিদ, তারপরে তোমার মন চায় না মসজিদের দিকে যাইতে। একদল নামাজ ছাড়ে না। এই ঠান্ডা শীতের রজনীতে, মাঘ মাসের শীতের রজনীতেও ঠান্ডা পানি দিয়া উজু বানায় মসজিদে যায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বেপরদায় চলে না। তোমার পাশের কত বন্ধু বান্ধব তাকায় দেখো নামাজ পড়ে, আল্লাহর হুকুম কায়েম করে, নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানায় জিন্দেগিটারে পরিচালনা করে নবীর সুন্নত তরিকার আদর্শে। যুবক তুমি কেন পারবা না হে ভাই? মনটা কি চায় না নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগাইবা? আর হালায় হালায় জিন্দেগি কাটাইও না যুবক ভাইরা। ওই নবীরে আর কান্দা কষ্ট দিও না, কেননা নবী জিন্দেগিতে কম কান্না করে নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন নবীর চোখে পানি, ওই নবীর চোখে পানি আর পানি, কান্নার কান্না, কান্নার কান্না। আর নবীরে কান্দা কষ্ট দিও না হে মুমিন। পারলে এই ময়দান থেকে তওবা করিয়া আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে বাড়ি যাইও। ও যুবক ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, ভাবতেছো চিরকাল দুনিয়ায় থাকবা। তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরিয়া গেল, খবর আছে না নাই? ও যুবক, কত মানুষের মৃত্যু চোখের সামনে দেখেছি, কত মানুষের লাশ কাঁদে নিয়েছি, কত জানাজা পড়াইছি, কত দাফন কাফন করাইছি। আহারে কোন দিন জানি তোমার আমার দাফন কাফনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয় জানা নাই। ও যুবক বন্ধু, ভাবতেছো তুমি বুঝি বহুদিন বেঁচে থাকবা, মরণ বুঝি আসবে না? না রে যুবক, না, মরণ যেই কোনো সময় চলে আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। ও বন্ধুরে আমার, মরণ আসবে আসবে, 2 দিন আগে আর পরে মরণ তো আসবেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাদ সমবলক তোমায় নাই হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ববের মেলা পরে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে ববের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে বাবে। ও বন্ধু, এই জন্য বলি, এই ধনের বড়াই করিয়া লাভ নাই, টাকার বড়াই করিয়া লাভ নাই, ক্ষমতার দাম্ভিকতা দেখায় লাভ নাই। বন্ধু, মরণ আসলে সব পর হয়ে যাবে, সব পর হয়ে যাবে। অন্ধকার কবরটাই আপন হয়ে যাবে, কবরটাই আপন হয়ে যাবে। ওই কবরকে সঙ্গী বানানোর আগে, কবরে যাওয়ার আগে 2টা জিনিসকে সঙ্গী বানাও, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। কেননা ঈমান ও আমলের কি দাম জানো? ওই কবরে রাখার সময় যখন তোমাকে নবীর কদমে সঁপে দেওয়া হবে, বন্ধুরে আমার, কবরে রাখার সময় নবী ছাড়া কোনো গতি নাই। কি প্রমাণ দেখেন, জ্বলন্ত প্রমাণ। কবরে রাখলে পড়া হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? নাকি বলা হয় বিসমিল্লাহি আলা উপদেষ্টা সমন্বয়ক? হ্যাঁ, বলা হবে এই কথা।
কি বলা হবে? মিল্লাতে রাসূলুল্লাহ, নবীর মিল্লাতে, নবীর কদমে, নবীর কাছে সঁপে দেওয়া হয়, নবীর কদমে সুপর্দ করা হয়। ওই কবরে যদি ঈমান ও আমল নিয়ে যাইতে পারো, মদিনার নবী তোমার টান দিয়া বুকে নেওয়ার জন্য অপেক্ষায়। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এই জন্য বলি, রাত্র প্রায় 1টার উপরে বেজে যাচ্ছে, এই জন্য আর আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিব না। রাত বেশি হয়ে গেলে মানুষের ধৈর্য এবং মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি জানি, আমি রাত 12টার পরে কোথাও মাহফিল করি না, এর একটা মান নেই। তারপরেও আজকে আমার ভাই যুবক ভাইয়েরা এত কষ্ট করে আয়োজনটা সাজাইলো, রিকোয়েস্ট করেছে 11:30টায় মাইক দিবে, দিছে রাত 12টায়। তারপরেও কিছু করার নাই, সব মিলায় 1.5 ঘন্টা হয়ে যাবে। আপনারা মিলাদ কিয়াম করে আখিরি মুনাজাত করে বাড়ি যাবেন, তবে শেষ বেলায় একটু তালিম নিয়ে বাড়ি যান। ও মুসলমান ভাইরা, দুনিয়া থেকে যেহেতু চলিয়া যাওয়া লাগবে, ঈমানটারে পরিশুদ্ধ বানায় নাও, আমলটারে পরিশুদ্ধ বানায় নাও, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগিটা পরিচালনা করো, নবীর সুন্নাহ এবং নবীর তরিকা নিয়ে জিন্দেগিটারে পরিচালনা করো। ও বন্ধু, ওই মদিনার নবীকে আপন বানায় জিন্দেগিটারে চালাইও, কেননা তোমার কবর, হাসর, মিজান, ফুলসিরাতে নবী বিনে কেউ আপন থাকবে না। ও বন্ধুরে আমার, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। মরার পরে, কবরে রাখার পরে, সবাই যখন 40 কদম চলিয়া যাবে, কবরে 3টা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ইমানদারেরা, আমলওয়ালারা 3টা প্রশ্নের জবাব অটোমেটিক্যালি দিয়া দিবে, কিন্তু বেঈমান নাফরমানেরা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। ইমানদারের কবরের সাথে জান্নাত থেকে সরাসরি একটা রাস্তা করে দেওয়া হবে। ইমানদারের কবরে আল্লাহর ফেরেশতারা জান্নাতের খাবার দাবার রেডি করবে, তার জন্য কবরের ভিতরে জান্নাতি পরিবেশ রেডি করে রাখা হবে। আর বেঈমান নাফরমান যখন 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রবের পরিচয় দিতে পারবে না, ধর্মের পরিচয় দিতে পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না, আল্লাহ বলে, রে কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপ দে, দুপাশের মাটির চাপে পাজরের হাড় গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, একটা হাড় আরেকটা হাড়ের সাথে যাইয়া লেগে যাবে। কত কঠিন হবে কবর ঘর। বাইরা আমার, একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের ভয়। ওই কবর ঘরে কি ভয়ঙ্কর হবে জানা? হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার আদাত উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে গলতে গলতে পড়বে। ও যুবক ভাইরা, ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। ফুলসিরাত হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। সেই ফুলসিরাত পাড়ি দিতে যাইয়া ইমানদারেরা আস্তে আস্তে দিয়া দিবে, কিন্তু বেঈমান নাফরমান হয়া যদি কবরে যাও, ওই কবরে যাইলে, বেঈমান হয়া কবরে গেলে, সেদিন ফুলসিরাত কেমনে পাড়ি দিবা? ফুলসিরাত পাড়ি দিতে যাওয়ার সময় টুকরো টুকরো হইয়া জাহান্নামের অগ্নি শিখায় সেদিন পড়বা। ও বন্ধু, জাহান্নাম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সবাই যার যার চিন্তা ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। সেই সময় সব নবী পয়গম্বরেরাও যার যার চিন্তায় বিভোর হয়ে থাকবে, একজন নবী ব্যতীত। এ আমার ভাইরা, জাহান্নাম বলবে, আল্লাহ, জাহান্নামীদেরকে আমার মাঝে ছেড়ে দাও। আল্লাহ বলে, রে জাহান্নাম, পাগলামি করবি না। ও জাহান্নাম, একটু ঠান্ডা হ। জাহান্নাম ঠান্ডা হইতে চায় না, পাগলামি করে। আল্লাহ গুনাহগারদেরকে তাড়াতাড়ি আমার মাঝে ছেড়ে দাও, আমার আগুনের মধ্যে তুমি তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ বলে, ও জাহান্নাম, একটু ঠান্ডা হ। তাও ঠান্ডা হয় না। ফেরেশতারা, আল্লাহ বলে, রে ফেরেশতার দল, তাড়াতাড়ি 70,000 শিকল লাগায় জাহান্নামের বেঁধে রাখ। 70,000 শিকল লাগায় জাহান্নামকে বেঁধে রাখার পরেও জাহান্নামের পাগলামি বন্ধ হয় না, জাহান্নাম ঠান্ডা হয় না। এবার আমার আল্লাহ একটু পানি নিয়া তার কুদরতি হাত দ্বারা
জাহান্নামের মুখে যখন ছিটা দিছে, আল্লাহু আকবার, জাহান্নাম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, এতক্ষণ আমরা জাহান্নামকে শিকল দিয়া বাঁধিয়াও ধরিয়া রাখতে পারি না, এখন তুমি কি এমন কুদরতের পানি দিয়েছো যেই পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল? ও আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আমার আল্লাহ বলেন, রে ফেরেশতার দল, এই পানি কোনো আবে হায়াতের পানি না, কাউসারের পানিও না, জমজমের পানিও না, এই পানি আমার ইয়াতীম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। এই আমার ভাইরা, ও বাবারা, এই জন্য বলি কম করে হাসো, বেশি করে কাঁদো, কম করে হাসো, বেশি করে কাঁদো, কেননা কান্নাওয়ালা চোখের অনেক দাম, কান্নাওয়ালা চোখের অনেক দাম। এই কান্নাওয়ালা চোখ কখনো জাহান্নামে যাইতে পারে না, কান্নাওয়ালা ব্যক্তি কখনো জাহান্নামে যাইতে পারে না। কান্না করছো, কত যুবক প্রেমিকারে হারাইয়া সেকা খাইয়া বেকা হইয়া কান্না করে। রে যুবক, এই কান্নাটা যদি আল্লাহর ভয়ে করতি, নবীর মহাব্বতে করতি, এই চোখের পানিটা তোর জন্য জাহান্নামের আগুন নিবানের জন্য যথেষ্ট হয়ে যাইত। রে যুবক ভাইরা আমার, এই জন্য বলি, ওই কবরে যাওয়ার আগে মদিনার নবীর রাজি খুশি বানাইয়া পারলে যাইও, বেশি বেশি করে কান্না করিও, নবীর মহাব্বতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে কবরের চিন্তায়। নামাজ ছাড়িও না, আর বেপরদায় চলিও না, সুদের খাতায় নাম লাগায়া জিন্দেগির আমল নামায় মায়ের সাথে জিনার গুনাহ করার মতো গুনাহে লিপ্ত হয় না। হো যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সুদের খাতায় না আমার লাগাইও না। আগে বুঝতে পারো না, অন্যায় করিয়া ফেলাইছ, অপরাধ করিয়া ফেলাইছ, আমি বলি কোনো সমস্যা নাই। আগে বুঝতে পারো না, অপরাধ হয়ে গেছি, গুনাহ হয়ে গেছে, আমি বলি তাও কোনো সমস্যা নাই। না জানিয়া অনিচ্ছায় যত ভুল ত্রুটি করেছো, সকল ভুলের দিকে আজকে খেয়াল করিয়া পারলে, রাত 1:30টার কাছাকাছি হয়ে গেল, আল্লাহর দরবারে পারলে মাফ নিয়া বাড়ি যাইও। কেননা হাসরের ময়দানে সবাই যখন যার যার চিন্তায় কান্না করতেছে, মদিনার নবী আল্লাহর ডান পাশে সিজদারত অবস্থায় ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আমার আল্লাহ নবীর কান্নাও সইতে পারে না। ও যুবক বন্ধুরা আমার, সেই দিনের চিন্তা নিয়ে তুমিও কান্না করিয়া যাও, দুনিয়া থেকে পারলে গুনাহ মাফ করাইয়া যাইও। ও বন্ধু, আমার আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে নেক আমল চালায়, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক গড়ে তুলো। ও বন্ধু আমার, পারলে 5 বেলার 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত 5 বার ওযু বানাইয়া পড়িও। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যোহরেও প্রথম আসমানে থাকে না, আসরেও প্রথম আসমানে থাকে না, মাগরিব এশায়ও আল্লাহ প্রথম আসমানে থাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যরাত্রে ফজরের আগ মুহূর্তে, ভাইরা তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহ প্রথম আসমান থেকে বান্দা বান্দির দিকে কুদরতি নজর দিয়া তাকায় থাকে। আয় বান্দা, আয় আয়, তুই বান্দা, আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি আল্লাহ তোরে 10 বার করে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই রাত গভীরে আল্লাহকে যারা একবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তাদেরকে 10 বার করে সাড়া দিয়ে দিবে। এই রাত্রিবেলা যারা আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করতে পারবে, আমার আল্লাহ তার গুনাহ মাফ না করাইয়া পারে না। আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া জমিনে দিলাম। জমিনের মধ্যে সন্তান অপরাধ করলে, সন্তানের অপরাধে মা বাবা বিরক্ত হইয়া সন্তানকে দমক দেয়, মা বাবা বিরক্ত হয়ে সন্তানকে দমক দিয়া তাড়ায়া দেয়। ওই সন্তানটা কিছুক্ষণ পরে আবার মা বাবার সামনে আসিয়া দাঁড়ায়, যখন বলে ও মা, ও বাবা,
আমি না বুঝিয়া ভুল করিয়া ফেলাইছি, তুমি মাফ করিয়া দাও, আর অন্যায় করব না, আর ভুল করব না। ওই মা বাবা সন্তানের মাফ না করিয়া পারে না। আল্লাহ বলে, রে বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোর মা বাবার থেকে দয়াবান কম নাকি? না না না, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার সত্তার রাজ্জাক। আয় বান্দা আয় আয়, তুই বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যখন তুই আমি আল্লাহর দরবারে খাটি দিলে তওবার নিয়তে, আমি আল্লাহর দরবারে তওবা করিয়া দাও, আমি আল্লাহ তোরে মাফ না করিয়া পারি না। ও বান্দা, তোর পাহাড় সম পরিমাণ গুনাহগুলো আমি আল্লাহ সেকেন্ডের মধ্যেই, পলকে, চোখের পলকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। বান্দা রাত গভীরে সবার দরজা যখন বন্ধ, ও বান্দা আমি আল্লাহর দরজা তখন খোলা। এই জন্য আসো আমার আল্লাহর দরবারে। আল্লাহর দরজা যেহেতু খোলা, রাত প্রায় 1টার উপরে বেজে গেল। এই রাত্রিবেলা পারলে গুনাহ মাফ করাইয়া বাড়ি যাইয়ে যুবক ভাইয়েরা, আর হেলায় হেলায় জীবনটারে কাটায়ও না। ভাবতেছো দুনিয়ায় চিরকাল থাকবা না যুবক, না না, এই মাহফিলের জীবনের শেষ মাহফিল মনে করিয়া গুনাহ মাফ করাইয়া বাড়ি যাইও। এমনও তো হইতে পারে আজকে রাতেই মৃত্যু হয়ে যাইতে পারে। কত মানুষের মৃত্যু, কত দিকে মানুষ মরিয়া যায়। এক মাহফিলে বয়ান করতেছি, বয়ান শেষ, দোয়া শেষ করে সবাই বিদায় নিয়ে যখন বেরিয়ে চলে যাচ্ছে প্যান্ডেল থেকে, আমিও বেরিয়ে চলে যাব, হঠাৎ করে কয়েকজন যুবক আসিয়া ডাক দিয়া বলে, হুজুর, একটা মানুষ প্যান্ডেলের ভিতর ঘুমাইতেছে, তারে ডাকতেছি উঠে না। এবার আমি আবার পেছন দিকে ফিরিয়া ওই মানুষটার কাছে আসলাম। এই ঘুমন্ত মানুষটার হাতের মধ্যে যখন আমার হাত রাখলাম, রাখার পরে আমি তাকায়া দেখি এই মানুষটার জীবিত নাই। মাহফিলে বয়ান শুনতে শুনতেই তার মৃত্যু হয়ে গেল। রে বাবা, এমনও তো হইতে পারে এই মানুষটা মাহফিল থেকে ওয়াজ শুনতে শুনতে আল্লাহর দরবারে মাপ চাইয়া তওবা করিয়া ফেলেছে। এই সময় আল্লাহ তার রূহটা আজরাইলের মাধ্যমে কবজ করাইছে। ও বন্ধু, মরার কোনো গ্যারান্টি নাই, বেঁচে থাকার কোনো আশা নেই, চলিয়া যাওয়া লাগবে। বাইরা, কেউ আগে কেউ পরে যাইতেই হবে, যাইতেই হবে। কত মানুষ চলিয়া গেল, পূর্বের বংশের কত মানুষ চলিয়া গেল। তোমার আমার ডাক কখন চলিয়া আসে বলা যায় না। এই জন্য বলি, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া এই মুহূর্তে আল্লাহর দরবারে হাঁটি দিলে যদি তওবার নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। ও আল্লাহ, যারা হাত উঠাইছে তাদেরকে আপনি মাফ করিয়া দেন, বেগুনাহ মাসুম বানায়া দেন। ও আল্লাহ, আমাদেরকে আমলওয়ালা জিন্দেগি দান করে দেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন। আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, হারাম খাব না, অন্যায় পথে পা বাড়াবো না। আস্তাগফিরুল্লাহাল আযীম। আমার সাথে সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান। যেই নবী কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আপনার আমার কান্ডারি হয়ে যাবে, আসুন দাঁড়িয়ে ওই নবীকে সালাম।